হৃদয় বিদারক ঘটনা ঘটছে, যেটা লিগিয়া একটা মসজিদের জায়গা লিগিয়া এই মাহে রমজান মাসও এলাকার অনাকাঙ্ক্ষিত সিলেট শহর আমরা আমার চাচাতো ভাই শানর মিয়া গত 29 তারিখ শুক্রবার আছিল রাত্রে তার রেঙ্গা আজিগঞ্জ জামে মসজিদও নামাজ পড়ছে, ত্রাবির নামাজ আদায় করিয়া তার মোটরসাইকেল যুগে বাড়িতে যাওয়ার পথে নসির বুয়া মুক্তিযোদ্ধা যে আবু শামা নসির, সে তার বাড়ির রাস্তার সামনে যাওয়ার বাড়ির পাশে যাওয়ার সাথে সাথেই তার সঙ্গবাঙ্গ নিয়া যেমন আবু শামা নসির, ফয়সল, আলী হোসেন, রফিক মোল্লা, তারপরে বাসির, তার সঙ্গপাঙ্গ 10-12 জন 15 জন নিয়ে আমার চাচাতো ভাই অতর্কিত হামলা করছে, যেটা অত্যন্ত গুরুতর জখমি অবস্থায় আমরা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে নিয়ে আসছি। বাদে শনিবার লাইফ সাপোর্টের গত শনিবার থেকে 30 তারিখ শনিবার থেকে তারে আমরা লাইফ সাপোর্টে রাখছিলাম। আজকে সকাল 10:30টার সময় সে তার মৃত্যুবরণ করিয়েছে। পুরা জানার চেষ্টা করবো আসলে এই হঠাৎ করে যে ঘটনা ঘটছে, তারা এলাকাতে এলা কোন সময় এই হত্যাকাণ্ডের ঘটনা বা কোন বা এলাকান কোনো ঘটনা ঘটছে করে না তারা কইরা, আর এই যে অনাকাঙ্ক্ষিত এই মূলত ঘটনা কিতা লইয়া এই ঘটনাটা নসির গংদের সাথে আমাদের পূর্ব শত্রুতাকে জায়গা জমিন নিয়ে প্লাস আমাদের মসজিদের একটা রাস্তা, আমাদের গুরুস্থানের রাস্তা আছে মসজিদের ভিতরে দিয়ে, অর্থাৎ মসজিদের মাঠ এই জায়গাটাও আমাদের জায়গাতে মসজিদে কোনো সময় ব্যবহার করে হিসাবে আমাদের পূর্বপুরুষ আমরা কোনোদিন বাধা সৃষ্টি করিনি, কারণ আমাদের পারিবারিক গুরুস্থান মসজিদের ওয়ালের সাইডে, গেটের সাইডে, অর্থাৎ দক্ষিণ পাশে, দক্ষিণের জায়গাও আমাদের, যে জায়গায় আমরা যাইতাম এই জায়গাটাও আমাদের, অর্থাৎ মসজিদে ব্যবহার করে আমরাও করি। এতে এখানে অবৈধ ওয়াল দিছে দক্ষিণ সাইডে আমাদের পারিবারিক গুরুস্থান 6 ফুট উঁচা করছে আপনার ওয়াল দিয়া গুরুস্থান করছে আবুলা। তারপরে আমরা চাইছি রাস্তা, যেমন বিগত কয়েক বছর ধরে আজকে থেকে 2 বছর আগে মাননীয় ইউনিয়ন চেয়ারম্যান জনাব শাইস্তা মিয়া সহ এইটা একটা আমাদেরকে রাস্তা দেওয়া হয়েছে, আমাদের 2-3 ফান্দি গ্রিল লাগানোর জন্য দেওয়া হয়েছে, ওই কিছু সব কিছু সে মানে নাই। বর্তমানে রমজানের আগে আবার সে সালিশ বৈঠক ডাকছে, আপোষ মানছে। যেমন আমার এলাকার বিশিষ্ট মুরব্বী আমার সাদতপুরের নজির চাচা, আমির চাচা, ধরমপুর গ্রামের বদই ভাই সাহেব, লিয়াকত মিয়া, লনি বাবু, মান্নান মিয়া, আরে অনেক মুরব্বী এলাকার গণ্যমান্য সব কিছু এদের সামনে বসিয়া সে বলছে সে কোনো দোষী না। ওরা 13 ইঞ্চি স্টাম্পের একটা ডিট করছিলেন যে আমরা বিচারের মারফতে যেটা রায় দেবো এইটা মানবে। প্রথমে সে মানছে, অর্থাৎ লনিবাবু এরা যারা মধ্যস্থকারী আছেন ওদের সাথে মানছে। ওই দিন বিচারে বসিয়ে বলছে না আমি মানি না, এইগুলা শানর দোষী, আমি দোষী না, আমি দস্তখত করবো না। এই তারপর শুক্রবার আছে গত যেদিন মর্মান্তিক ঘটনা ঘটায় শুক্রবার, এই দিন রাত্রেই সে পবিত্র রমজান মাসে আমার ছোটো ভাই চাচাতো ভাই সাধন মিয়া 4টা ছেলে সন্তান, তার 3টা ছেলে মেয়ে, একটা ছেলে নাবালিক ছেলে, মেয়ে 2টা 15-16 বয়স 14। তার মোটরসাইকেল যুগে বাজার থেকে আসার, তার বাড়ি মোগলবাজার ইতিহাসের তথা দক্ষিণ সময় আমার জানা মতো এত বড় মর্মান্তিক ঘটনা রাতের আধারে ওর বাড়ির পাশে দিয়ে যাওয়ার সাথে 10-15-20 লোক নিয়ে অতর্কিত হামলা করে ওর শরীরে বিভিন্ন জায়গায়, যেটা অমানবিক, মানব ইতিহাসের কলঙ্ক হিসেবে থাকবে। আমি প্রশাসনের সদস্যটি এই মতো সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। কয় ভাই তারা প্রবাসী? কয় ভাই? 3 ভাই তারা, 4 ভাই তারা, 3 জন প্রবাসী থাকে। মূলত তারা 4 ভাই নাই? 4 ভাই কয়জন প্রবাসী আছে? 3 জন আছে। 3 জন প্রবাসী আছে? জি জি। তাই ছোট না বড়? 2 নম্বর। 2 নম্বর। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনা কি তা মানে আপনারা কোনো আইনা কোনো ব্যবস্থা নিরানি? জি, আমরা থানায় অলরেডি একটা মামলা করছি, মামলা হয়েছে থানায়, মোগলবাজার থানায় মামলা হয়েছে। যে সময় ঘটনা ঘটে এরপরে গেছি, যাওয়ার পরে দেখছি যে তার দুটা পাও, দুটা হাত, শরীরের কোনো জায়গা সুস্থ অবস্থা বাকি নেই, সব ক্ষতবিক্ষত করে বলিস। পরে কেন হসপিটাল এই তো
যে গেলভেনাইজ 5 আছে রড GI5 দা চাকু এগুলা দিয়ে সাদাইছে মারছে বাংছে সব কিছু করছে কোনো মানে কয়জন হইতে পারে এই নামাজে মারার লোকে 12 জন একবারে কম না হইলো কয়জন মনে হলো আছে আসামি টোটাল আসামি হলো 12 জন গয়েরও আছে অজ্ঞাত আর 5-6 জন আছে পরে কিন্তু এই সব আছে এই তো মেডিকেল আনি ওনারা ভর্তি করছে ভর্তি করার পরে চিকিৎসা অবস্থা বর্তমানে হিসাব মাসে মারা গেল তবে আমরা সত্য কথাটা হইল যে আমাদের মঙ্গলবাজার ইউনিয়ন আজিগঞ্জ 7 নম্বর ওয়ার্ডে এই পর্যন্ত এইরকম কোনো কাহিনী ঘটে না ঘটছে না কিন্তু এই যে সন্ত্রাসীরা এরা আমার মনে হয় যে দ্রুত আরো সামনে এগিয়ে যাক এই জন্য আমার প্রশাসনের কাছে এই আবদারটা হইল অত্র এলাকার ময় মুরব্বী যুব সমাজের কাছে এই আবদারটা হইল যে ওদের সঠিক শাস্তি হইতো এই গডফাদারের ফাঁসি হওয়া উচিত সিদ্ধুর জায়গাটা হইল তার দাদার সানর মিয়া দাদার যে মারা গেছেন মারা গেছেন এরপরে হইল যে গুরুস্থানটাও তারার বাপর জায়গা গুরুস্থান যে আগলা দিছে ওয়াল দিয়া 7 ফুট উঁচা করিয়া এই নসির মিয়ায় আল্লাহর বাস্তে রাস্তা চাইছে ইউনিয়নের চেয়ারম্যান সহ এলাকার ময় মুরব্বী সহ স্বীকার করছে ময় মুরব্বীর কাছে যে আমি রাস্তা দিছি দিয়াও রাস্তা পরে বন্ধ করছে বন্ধ করিয়া এইসব মাইর দৈর করে রাস্তাটা দিছে না এইসব করেও খালি এলাকার মাঝে খালি তার দুর্নীতি কিন্তু বসে 1 বছর পরে আয় লন্ডন থেকে আইয়েও এই মাইর লাগায় এই মাইর খরাইয়া গাও 3 ভাগ করিয়া 3 খানো ছাড়ছে এই শয়তান 1 নম্বর শয়তান একগুলো মানুষ গেছে রেঙ্গা মাদ্রাসার ফুবে আরেকজন দে এরারে ডরাইয়া এরারে কেস মামলা দিয়া আরেকজন দিয়া এরারে খেদাইছে হন আরেক 10 ঘর মানুষ গেছেন আরেক পঞ্চায়েত আমরা এই পঞ্চায়েত চালিয়া এই মানুষটা হইল সন্ত্রাস দুর্নীতি খালি আরতে বইতে খালি দুর্নীতি করে আপনারা কি চাইরা আমরা চাই আর তার সঠিক বিচার দ্রুত বিচার হইতো তার আমারে দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডারে ফোন দেওয়ার পরে আমি উসমানী মেডিকেলে ইয়া দেখলাম যে সানুর মিয়ার বডিতে এইগুলো হয় মাল্টিপল ফ্র্যাকচার মানে ইঞ্জুরিটা এত ইঞ্জুরি প্রত্যেকটা বডি জোড়ায় তারে আঘাত করে হত্যা করা হয়েছে এবং আজকে সকালে 10:30টার সময় উনি মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে ধারণা করা যায়নি কোন জায়গায় বেশিরভাগ বডির মানে আমরা উসমানী মেডিকেলের উপপরিচালকের সাথে যোগাযোগ করছি উপপরিচালক মহোদয় আমাদের বলছেন যে উনার বডিতে প্রচুর পরিমাণ ইনজুরি এবং রক্ত চলাচল অলরেডি মানে বডিতে রক্ত চলাচলের কোনো ব্যবস্থা নেই রক্ত দেওয়া হয়েছে কিন্তু এটা বডি আবার বডিতে থাকবে কোনো সুযোগ নাই তো এইটা একটা আইনানুগ প্রসেসিংও গেছে তারা মামলা করছেন মামলার তদন্ত সাপেক্ষে এটার বিচার হবে এটা আমি জানি কারণ এটা এখনো রয়ে গেছে একটা মর্গে দেওয়া হবে মর্গে থেকে তারা পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে তারা এই সার্টিফিকেটের মধ্যে সবগুলা উল্লেখ করে দিবে আমাদের উপপরিচালক মহোদয় এই কথাটুকু আশ্বাস করছে রেঙ্গা হাজিগঞ্জ এলাকাধীন বীরমঙ্গল গ্রাম মুগলবাজার ইউনিয়নাধীন রেঙ্গা হাজিগঞ্জ এলাকা 7 নম্বর ওয়ার্ড বীরমঙ্গল গ্রাম দক্ষিণ সুরমা উপজেলা